প্রতিদিনের ন্যায় আজকেও আমরা বের হয়ে পড়েছি বিকেলে। আজকে সেই পুরানো রাস্তায় যাব, এর আগে গেছিলাম যেটাতে, যে তালসারি। বিকেল মানেই আমাদের ছোটাছুটি, ঘোরাঘুরি। অবশ্য বর্ণমালা ও বর্ণমালার মানেই, বর্ণমালার ঠান্ডা লেগেছে বলে আমরা বর্ণমালাকে কয়েকদিন বাইরে বের করতেছি না। আর 2-3 দিন হলো ভিডিও দেওয়া হয় নাই, তাই ভাবলাম আমি একটু ঘুরে আসি কোথাও থেকে, আর আপনাদেরকেও দেখাই। আর সারাদিন কম্পিউটারের সামনে বসার পরে বিকেলটা যেন না বের হলে আমার দম বন্ধ হয়ে আসে। এর আগে এমন ছিল না, যখন ঢাকায় বা ঝিনাইদহ ছিলাম তখন আমি সবসময় কম্পিউটারের সামনে বসতে পারতাম, কিন্তু এখন এই বিকেল হলে, গ্রামে যেহেতু চলে এসেছি, বিকেলে বিকেলে আমাকে বের হতেই হয়। উম, আমার গ্রামের আশেপাশে অথবা মেহেরপুর জেলার মধ্যে যে কোনো জায়গায় আমি ছুটে চলি। আমার ভালো লাগে ঘুরতে বিকেলটা। আর সাথে সাথে ভিডিও করি, আপনারাও যাতে দেখতে পারেন। যারা মেহেরপুরের সন্তান, বাহিরে থাকেন, তারাও যেন এই গ্রামগুলো দেখে আপনাদের পুরানো স্মৃতিগুলো সজাগ হয়। তাদের তাদের জন্য আমি এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করি। আজকে যাচ্ছি আমরা কুলবেড়ি হয়ে হিন্দা রাস্তায়, এর আগেও একদিন গেছিলাম, আজকে আবারও যাচ্ছি। যারা কুলবেড়ির ভাই আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। রাস্তাটা আমার কাছে অসম্ভব ভালো লাগে। শুধু আমার কাছে না, প্রত্যেক এই ভ্রমণ পিপাসু ভাইদের কাছে এই রাস্তাটা অবশ্যই ভালো লাগবে। এখান থেকে শুধু এই তালেরই গাছ, কোথাও এক পাশ কোথাও দুপাশ বেয়ে এই তাল গাছ। মাঝে মাঝে কিন্তু তেঁতুল গাছও আছে, অনেক বাচ্চারা তেঁতুল পাড়ে। কিছুদিন আগে আমরা এসেছিলাম, দেখছিলাম কয়েকজন বাচ্চা তেঁতুল পাড়ছিল। চাওয়াতে তারা খুব সুন্দরভাবে আমাদেরকে শেয়ার করলো কিছু তেঁতুল। বর্ণমালা দেখি হেব্বি পছন্দ করে এই তেঁতুল। আসলে এইসব জায়গাগুলো যারা গ্রামে থাকে তারা ছাড়া ওইভাবে ফিল করতে পারবে না। শহর থেকে আসলে দেখে মনে শান্তি পাওয়া যায়। তো আমরা খুব সহজেই এগুলো চাইলেই আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে চলে আসতে পারি। এই যে দেখুন, এখান থেকে দুই পাশ বেয়েই তালের গাছ, মাঝে মাঝে কাঁঠালের গাছও আছে দেখতেছি। এখান থেকে খুবই সুন্দর লাগে আমার এই রাস্তাটার এই অংশটা, আর ওই সামনে কিছুটা অংশ। এছাড়াও আরো আছে, মানে এখানে প্রায় 2 থেকে 3 কিলোমিটার জুড়ে এরকম তালের সারি দুপাশে। তাল কাটা হয়েছে এই যে এখানে, কেউ না কেউ খেয়েছে এখানে বসে। আর তাল গাছে বাবুই পাখির বাসা অসাধারণ লাগে দেখতে, ঝুলে থাকে। প্রত্যেকটা এখানে দেখছি হচ্ছে পুরুষ তালের গাছ, আমাদের এলাকায় মদ্দা তাল গাছ বলে। এই সবগুলো দেখি তো তাই নাকি। এই যে এই গাছটা হচ্ছে তাল ধরছে, এই কয়েকটা গাছে তাল দেখা যাচ্ছে। কৃষকের জন্য সুবিধার্থে এই রাস্তার পাশ দিয়ে অনেকগুলো টিউবওয়েল পুঁতেছে। তারাই হয়তো বা, অথবা ইউনিয়ন পরিষদ থেকে পুঁতে দিয়েছে। আমাদের এলাকায় আমি দেখেছি আমাদের যারা বড় ভাই, তারা টাকা সব একত্র করে একসঙ্গে গিয়ে খুব আনন্দ করে
টিউবওয়েল পুঁতে সেখানে খাওয়ার ব্যবস্থা করে খিচুড়ি ভাত খেয়ে তারা আসতো। আ আমাকেও কয়েকবার বলছে কিন্তু আমি যাই নাই। এই ৩ রাস্তার মোড়টা এর আগেও আপনারা দেখেছেন। এটা দেখতে খুবই সুন্দর এই জায়গাটা। আমার ভালো লাগে। আসলে মানুষের সুখী হতে অনেক কিছু লাগে না। খুব অল্পতেই সুখী হওয়া যায় যদি তার চাহিদা খুব কম থাকে। এক্ষেত্রে আমরা নিজেদেরকে খুব সুখী ভাবি। কারণ আমাদের যা আছে তা নিয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে করি এবং করতেও ভালো লাগে। আর খুশি হওয়ার আরেকটা আমার কাছে মাধ্যম মনে হয় আর আমি এটাকে আমার জীবনে এপ্লাই করি যে আপনার সামনে যেটা দেখবেন সেটা দেখেই অসম্ভব অবাক হওয়া। আমি খুব অল্প জিনিস দেখেই অধিক অবাক হই। আর এইজন্য আমার কাছে খুবই মানে ছোটখাটো ব্যাপারটাই অসম্ভব সুন্দর লাগে। রাস্তার পাশের দুপাশে নারকেল গাছ, তাল গাছ বা খেজুর গাছ দেখেই আমরা মুগ্ধ হই। দেখুন এখানে মুগ্ধ হওয়ার অসম্ভব জিনিস। এখান থেকে করমদি ২ কিলোমিটার। আমরা চাইলে এই যে বামের যে পুল, এই পুল পার হয়েও যাইতে পারি। এমনি দিয়ে যাই আজকে। করমদি ১ কিলোমিটার ওই পাশে। এই পাশ দিয়ে যাবো আজকে। এই যে এখান থেকে আমরা বামে চলে যাব। বামে গেলে এই রাস্তা চলে যাবে আপনার খাসমহল হয়ে ধলা কাথলি। এখানের বাজার না, বাজারের দিন হলে তো কেমন ধরনের কাজ হলো। অটোওয়ালা অটো নিয়ে অটোওয়ালা ভাই এমন জায়গায় সেট করছে যে গাড়ি বের করা কঠিন হয়ে গেছে, তাকে পিছনে ফেরত যেতে হলো। আমার বাইক বলে আমি খুব সহজে বের হয়ে আসলাম। বাম দিয়েও যাওয়া যায় কিন্তু আমরা বাম দিয়ে যাব না, আমরা সোজা যাব। তেঁতুলবাড়িয়া হয়ে আমরা এখন খাসমহলের দিকে যাচ্ছি। এই যে এইগুলো ভয়ানক গাড়ি, এগুলো দেখলেই আমার ভয় লাগে। এখানে সাজাল পোয়াচ্ছে, সূর্য কিন্তু ডোবে নাই, তারপরে সাজাল পোয়ানো লাগছে। আমাদের মেহেরপুর জেলায় গত ৩ দিন ধরে প্রচণ্ড শীত আর কুয়াশা। সূর্য ওঠে হয়তোবা ১২টা ১২:৩০। প্রথম ২ দিন তো সূর্য দেখাই পাওয়া যায় নাই। গত ২ দিন হচ্ছে সূর্য উঠছে ১২টা ১১টা। তাই এখন পর্যন্ত শীত, প্রচণ্ড শীত পড়ে। এই রাস্তাটা খুবই সরু। আর রাস্তার পাশে একটা বাইক দাঁড়ালে আরেকটা বাইক যাওয়া একটু কষ্ট হয়ে যায়। ভ্যান থাকলে ২টা বাইক পরপর যেতে পারে না। তাই আমি ওখানে দাঁড়ায়ে ভ্যানওয়ালাকে পার করে আসলাম। রাস্তার এই অংশটা ভাঙা, এক এক পাশ ভাঙা। বামে মসজিদ। এই মসজিদে আমি নামাজ পড়ছি। খুব ছোট্ট একটা মসজিদ।
হচ্ছে আমাদের মেহেরপুর জেলার সীমান্ত এলাকা। এরপরে কিন্তু ডানে শুধু মাঠ, মাঠ পার হলেই ভারত। আমাদের ভিডিওতে হয়তোবা আপনি ওইভাবে তারকাটা বুঝতে পারবেন না। কিন্তু এই মাঠের পরেই ভারত। আমরা সীমান্তের শেষ যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। রাখাল গরু নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছে। যেহেতু সূর্য ঢলে পড়েছে, অন্ধকারকে নিমন্ত্রণ জানাচ্ছে, তাই রাখাল ভাই তার গরু নিয়ে বাড়ির দিকে ছুটে চলেছে। আর এই রাস্তাটা আরো ভালো লাগে, কিছু দূর পর পরই একটি মাচা তৈরি করে রাখা আছে। এগুলো এই আমাদের বিজেপি ভাইদের বসার জন্য। শুধু বিজেপি ভাই বসে না, এলাকার পোলাপানও বসে, কৃষকরাও বসে, অনেকেই বসে, আবার পথযাত্রীরাও বসে। সামনের রাস্তাটা চলে গেল ধলার রাস্তা, আর ডানে চলে গেল, এটা দিয়ে সোজা কাথুলি উঠা যায়। আমরা এই রাস্তাটায় যাই কারণ এই রাস্তাটা খুব ফাঁকা রাস্তা, আর ভিতরের রাস্তা খুবই জ্যাম। মাঠের গাড়িগুলো যায়, ট্রলির ট্রলি যায় তো, বড় বড় ওই যে ট্রলি ট্রাক্টর, এই জন্য যাওয়া আমার জন্য একটু রিস্ক হয়ে যায়। মানে পাসিং করা ছোট রাস্তা, আর এই রাস্তাতে এরকম কোনো ঝামেলাই নাই, একবারে ফাঁকা। দু একটা ভ্যান, বাইক এগুলো যায়।